আসসালামু আলাইকুম। আহ তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মেজর ডালিমের যে প্রকাশ, তিনি যে প্রকাশ্যে আসা, তিনি আজকে ৫০ বছর যাবৎ অলমোস্ট দেশের বাহিরে। তো তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন সেটা কেউ জানতো না। আওয়ামী লীগ সরকারও জানতো না। তাকে আওয়ামী লীগ সরকার অনেকবার খোঁজাখুঁজি করেছে, অনেক চেষ্টা করেছে তার বাবা হত্যার বিচার করার জন্য। যে মেজর ডালিম, আমরা তো ইতিহাস জানি যে মেজর ডালিম বঙ্গবন্ধুর ফ্যামিলিকে খুন করেছে। এরকম ইতিহাস আমরা জানতাম এতদিন। তবে সেটা এখন আমাদের স্পষ্ট হয়ে গেছে একটা জিনিস, যে কেন কিভাবে হত্যা করা হয়েছে, বা কে ব্যক্তিগতভাবে আক্রোশ থেকে হত্যা হয়েছে নাকি দলীয়ভাবে কোনো কারণে হত্যা হয়েছে, সেটা এখন আমরা, আপনারা যারা মেজর ডালিমের যে ভিডিওটা আপনারা দেখছেন, ইলিয়াসের সাংবাদিকের যে ইউটিউব লাইভে আসছে, উনি ওনার বিস্তারিত কিভাবে যা বলার উনি বলে গেছেন। তো যাই হোক, সেটা আপনারা অনেকে দেখছেন, জানছেন। তো এখন মূল কথাটা হচ্ছে যে যে ইতিহাস, আমরা যারা ইতিহাস সম্পর্কে জানতাম, আমাদেরকে ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, পড়ানো হয়েছে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, যে ইতিহাসটা আমাদেরকে বলা হয়েছে যে এখন তো ইতিহাসটা পাল্টে গেল। এক মেজর ডালিমের প্রকাশের সাথে পুরো ইতিহাসটা পাল্টে গেল। আমাদেরকে পড়ানো হয়েছে একরকম, এখন আমরা জানতে পারছি অন্যরকম। ঠিক আছে? তো এখানে একটা কথা বলি যে কিছু কথা আছে, যাহাই ঘটে তাহাই রটে, আর সত্য চিরদিনই সত্য। আপনি সত্যকে যতই ধামাচাপা দেন, এটা কিন্তু প্রকাশ পায় একদিন না একদিন। মানে এখন এই জিনিসটা সেরকম হয়ে গেছে। মেজর ডালিমের প্রকাশের সাথে সাথে এখন সত্যটা দিন দিন করে বের হয়ে আসছে। যে আমাদেরকে ইতিহাস সম্পর্কে পড়ানো হয়েছে কি, এখন ইতিহাস আমরা শুনতেছি কি, তার মানে এখন বোঝা গেল যে এখন নতুন ইতিহাস লেখা হবে। মানুষকে পড়ানোর জন্য, জানানোর জন্য নতুন ইতিহাস লেখা হবে। যেমন ২৪শে একটা দেশ স্বাধীন হয়েছে, এটা একটা ইতিহাস হিসাবে থাকবে, ইতিহাস লেখা হবে আগামী প্রজন্মের জন্য। তো এই যে বঙ্গবন্ধুর হত্যা, তারপরে আপনার কীভাবে হত্যা হইল না হইল, তার ফ্যামিলিকে কীভাবে মারা হইল, যে বিস্তারিতটা উনি বললেন ওনার নিজ মুখে, তাতে বোঝা গেল যে এখন ইতিহাস নতুন করে লিখতে হবে আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্মের জন্য নতুন করে ইতিহাস লিখতে হবে। সাংবাদিক ইলিয়াস ওনাকে যে প্রশ্নগুলো উনিকে যেভাবে করেছেন, উনি যেভাবে উত্তরগুলো দিয়েছেন, এবং ২৪ নিয়ে উনি যে ছাত্রদেরকে যে সাহস বা যেই অভ্যুত্থানের যেই একটা হয়েছে ২৪শে, ছাত্রদের উদ্দেশ্যে যা বলছেন উনি, তাতে বোঝা গেল যে হাসিনার প্রতি যে ওনাদের কতটা ক্ষোভ, আক্রোশ বাবার আমল থেকেই। উনি হাসিনার বিরুদ্ধে এটাও বলছেন যে বঙ্গবন্ধু মানুষ খারাপ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে যেয়া ওনারা খারাপ কাজ করছে, কিন্তু বঙ্গবন্ধুর চাইতে জঘন্য ছিল যে নাকি হাসিনা। উনি এটাও বলছে বাবার চাইতে মেয়ে কতটা ভয়ঙ্কর এবং স্বৈরাচার, সেটা তিনি দিদারসে বলছেন। তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এতদিন কি শিখলাম, আমরা এতদিন কি জানলাম সাধারণ মানুষ? আমাদের সাথে কেন এত ধোঁকা দেশের? যারা পলিটিশিয়ান, যারা মনে করেন যে বড় বড়, যারা ৭১ সনে যারা ওই সময় যারা ছিল, তারা তো কম বেশ জানতো। তার মানে কি, তারা নিজেদের স্বার্থের কারণে দেশের মানুষের সাথে বেইমানি করছে, দেশের মানুষকে ইতিহাস থেকে জানার থেকে বঞ্চিত করছে। যেটা এখন আমরা ২৪-এ এসে ২৫-এ এসে অলমোস্ট আমরা যে ইতিহাসটা জানতে পারতেছি।